নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তে অনেক মহিলা টাকা পাচ্ছেন, অনেকেই আবেদন করেছেন এবং বসে রয়েছেন কবে আপনাদের টাকা পাবেন। এই মুহূর্তে কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আপনারা যখন অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, সেখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে। কোন অপশনের কি অর্থ, আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা টাকা পাবেন কি না, এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে আমরা এই ভিডিওটিতে। যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য আমরা এই ভিডিওটিতে ডিটেলস জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। যদি অ্যাপ্রুভড দেখায়, ভেরিফাইড দেখায়, পেমেন্ট প্রসেস দেখায়, তাহলে পেন্ডিং ভেরিফিকেশন যদি দেখায়, তাহলে কোনটার কি অর্থ আমরা আপনাদের ডিটেলস বলবো। তো শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে সুবিধাভোগীর সংখ্যা, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যে অন্নপূর্ণা যোজনার আওতায় সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে সরকারের একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যে পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই প্রকল্পের যারা সুবিধাভোগী ছিল তাদের সকলকে এই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া চলছে, কিন্তু যাচাইকরণ চলছে, কঠোর যাচাই ভেরিফিকেশন চলছে। তো অন্নপূর্ণা যোজনায় যেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,40,00,000 মহিলা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে কমিয়ে 2 কোটিতে নিয়ে আসার পরিকল্পনা চলছে সরকারের। ইতিমধ্যে 79 থেকে 80 লক্ষ মহিলা কিন্তু জুন মাসের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রথম দিনে পেয়েছেন 28 লক্ষ মহিলা। এবারে বিভিন্ন যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, সেই স্ট্যাটাসগুলোর অর্থ আপনারা যখন অনলাইনে চেক করবেন, যদি অ্যাপ্রুভড বা ভেরিফাইড দেখায়, এর অর্থ হলো স্থানীয় প্রশাসন আপনার জমা দেওয়া নথি যাচাই করে অনুমোদন দিয়েছে, আপনি শীঘ্রই টাকা পাবেন যদি অ্যাপ্রুভড বা ভেরিফাইড দেখায়। এরপর যদি পেমেন্ট প্রসেস দেখায়, এর অর্থ হলো ডিবিটি পদ্ধতির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বা টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি পেমেন্ট প্রসেস দেখায়। এবারে পেন্ডিং ভেরিফিকেশন যদি দেখায়, আপনার আবেদনটি এখনও প্রশাসনিক স্তরে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতে হবে, অথবা আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ভেরিফিকেশন পেন্ডিং বিভিন্ন কারণে হয়ে থাকে, হয়তো ব্যাংকের ডিবিটির সমস্যার জন্য হতে পারে, বা আপনার নামের ভুলের কারণে হতে পারে। এরপর যদি রিজেক্টেড দেখায়, তাহলে আপনার স্ট্যাটাসে যদি রিজেক্টেড দেখায়, তাহলে আপনার আবেদনটি কোনো কারণে বাতিল হয়েছে, সেক্ষেত্রে আপনি 3,000 টাকা পাবেন না। তো কীভাবে এই স্ট্যাটাস আপনারা চেক করবেন, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। অফিসিয়াল পোর্টাল যে রয়েছে social.registry.gov.in, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। সেখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেখানে আপনাদের যে রেফারেন্স নাম্বার, যখন অনলাইনে আবেদন করেছিলেন রেফারেন্স নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটা দিতে পারেন, অথবা আধার নাম্বার, অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, যে কোনো একটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। একটা ক্যাপচা কোড দিতে হবে, সেটা টাইপ করতে হবে। এবারে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ডিটেলস, আপনার নামের পাশে কি দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। অফিসিয়াল সাইট social.registry.wb.gov.in। তো গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী পেমেন্টের জন্য জুলাই মাসের কিস্তি সরকারি ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2026 তারিখেই আবেদনকারীদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। অটোমেটিক ট্রান্সফার, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে, তবে নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের যাচাই করে নিয়ে আসা হচ্ছে। এবারে ভেরিফিকেশনের সতর্কতা, প্রশাসনিক স্তরে বর্তমানে কঠোরভাবে নথি যাচাই করা হচ্ছে, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় আছে কিনা সেটা আপনাদের ভালো করে চেক করে দেখতে হবে। এখনও পর্যন্ত কতজন বাদ পড়েছেন, সরকারি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে স্ট্রিক্ট ভেরিফিকেশন সরকার করছে, কঠোর যাচাই, ফলে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী বাদ পড়ছে এই মুহূর্তে। বাদ পড়া সুবিধাভোগীর সংখ্যা 30 লক্ষ বলা হচ্ছে এই মুহূর্তে, যারা অযোগ্য অন্নপূর্ণা যোজনার জন্য। এই বাদ পড়ার কারণ কি বলেছে, যে ভুল তথ্য দিয়েছে, আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভুল ছিল, অথবা সরকারি চাকরি করছে পরিবারের কেউ, বা আয়কর দিয়ে থাকছে, অথবা বয়স ভুল রয়েছে, কারো 25-এর কম বা কারো 60 বছরের বেশি, দ্বৈত সুবিধা, অন্য কোনো সরকারি পেনশন বা আর্থিক সহায়তা প্রকল্পের সাথে যুক্ত থাকা, এরকম বাদ পড়ছেন, অথবা ভোটার লিস্টে নাম না থাকা যারা রয়েছে তারাও বাদ পড়ছেন। আগামী দিনের কি লক্ষ্যমাত্রা রয়েছে, শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার জানিয়েছে যে বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলমান রয়েছে। আগামী 1 জুলাই পরবর্তী কিস্তির টাকা পাঠানোর সময় সুবিধাভোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যারা এখনও টাকা পাননি, ভেরিফাইড দেখাচ্ছে কিনা তাদের নাম যাদের ভেরিফাইড দেখাচ্ছে তাদের পরবর্তী তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
তো বর্তমানে প্রায় 80 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাচাইকরণের মাধ্যমে 30 লক্ষ বাতিল হয়েছে। তো আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের এই স্ট্যাটাস কী দেখাচ্ছে, এবং যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।